দুবাইতে তৃতীয় এশিয়ান যোগাসনা স্পোর্ট কাপ প্রতিযোগিতা 3টি বিভাগে সোনা জয় করে জাতীয় পতাকা উড়িয়ে সোমবার রাতে ঘরে ফিরলেন সুস্মিতা দেবনাথ। আর তাকে কেন্দ্র করে খুশির হাট তার পরিবার থেকে শুরু করে উদয়নারায়ণপুরেও। বলা যায় আন্তর্জাতিক স্তরে একাধিক বিষয়ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সোনা জয় করে দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজের 4th সেমেস্টারের ছাত্রী সুস্মিতা। তার ডাকনাম রাই। উল্লেখ করা দরকার 2023 সালের সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্ট ভারত আয়োজিত ন্যাশনাল প্রো এএম যোগাসন স্পোর্ট চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতায় সুস্মিতা দেবনাথ আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় সোনা, ট্র্যাডিশনাল যোগাসনে রূপো এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের 4th সেমেস্টারের ছাত্রী সুস্মিতা। এদিকে জাতীয় স্তরে বাজিমাতের পরই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্ট কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। ফলে গত মাসের 25 থেকে 27 জুন পর্যন্ত ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। আর ওই প্রতিযোগিতায় দেশের হয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান সুস্মিতা দেবনাথ। এবার ওই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় বাজিমাত করেন তিনি, কেননা সুস্মিতা আর্টিস্টিক, ট্র্যাডিশনাল ও রিদমিক 3 বিভাগেই দেশের হয়ে সোনা জয় করেন। তবে এখানেই শেষ নয়, 18 থেকে 21 বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান পেয়ে ফের ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেন সুস্মিতা। তার বাবা পেশায় একজন রেডিমেড পোশাক বিক্রেতা, আর মা মামনি দেবনাথ পেশায় একজন বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মী। মাত্র 10 বছর বয়স থেকে যোগাসনের প্রতি ঝোঁক, আর সেই বয়স থেকেই প্রয়াত শিক্ষক অরূপ মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া। ফলে অত্যন্ত নিষ্ঠার সাথে যোগাসনের প্রত্যেকটি দিক রপ্ত করতে শুরু করেন সুস্মিতা। সেই সাথে যোগাসনকে জীবনের প্রাত্যহিক বিষয়ের সাথে জড়িয়ে দেন তিনি, যে কারণে জীবনের অন্যতম অভ্যাসে পরিণত হয়। ধীরে ধীরে রপ্ত করা সেই যোগা তার জীবনের সবচেয়ে বেশি পছন্দের ক্ষেত্র হয়ে উঠেছে। বোধহয় সেই অভ্যেস এবং কঠোর অধ্যবসায়ের জেরেই আজ নিজের 21 বছর বয়সে সাফল্যের একটা বড় ধাপ ছুঁয়ে ফেললেন এই বঙ্গতনয়া সুস্মিতা দেবনাথ। বর্তমানে যোগার প্রশিক্ষণ নিচ্ছেন তিনি যোগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের কাছে। অবশ্য নিজে মাধ্যমিক পাশ করার পরই একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন। তবে মেয়ে সুস্মিতার আন্তর্জাতিক সাফল্যে মা ও বাবা দারুণ খুশি হয়েছেন। এর পাশাপাশি খুশি হয়েছেন ওর বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় প্রতিবেশী থেকে নিজের কলেজের সকলেই। হাজার হোক, আজ যেন 5 বছর ধরে নিজেও যোগার প্রশিক্ষণ দিচ্ছেন ছোটদের। এদিকে নিজের মেয়ের সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে মা মামনি দেবনাথ জানান, ছোট থেকেই যোগাসনের প্রতি ঝোঁক লক্ষ্য করেছেন ওর, আর এ ব্যাপারে ওকে কোনো ধরনের বাধাও দেননি তারা। ফলে ও সম্পূর্ণভাবে নিজের চেষ্টাতেই এত বড় সাফল্য পেয়েছে। তাই ভগবানের কাছে প্রার্থনা জানাই আগামী জীবনে ওর আরও সাফল্য আসুক। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্মান পাওয়া সুস্মিতা বলেন, যোগাতে থেকেই ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে যেমন চান, তেমনি আবার নিজের পরিবারের পাশেও থাকতে চান। খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো, কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার আপ এতটুকু আমার নিজের প্রতি ভরসা ছিল না, কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি, আমার মা, আমার টিচার আমাকে দিয়েছে। আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব, কি ফার্স্ট রানার আপ হবো। তো সেটা পেয়ে আমার স্বপ্নটা সত্যি। তো আজকে মেয়ের কি বলে একটা ছোট ঘরে ভাড়া থাকতাম, সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে কি বলবো অনেক কষ্ট ওকে পরিশ্রম করে মেয়েটা যোগার চান্স পেত না, যে একটু ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না। সেই জায়গা থেকে আজকে আমার মেয়ে এই জায়গায় যাই হোক একটা ছোট কুড়ে ঘর এখন হয়েছে আছে। আমি তো খুব খুশি। হ্যাঁ।